সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কি অবস্থা সবার? আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় প্রশাসন ২ শাখায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ মে মাসের ১২ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এসব নিয়েই বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে দেখুন। যারা এখন আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, এখনো আমাদের জব স্টেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন, তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আরো সহজভাবে ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন জব স্টেশন বিডি নামে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে। এখানে সকল সরকারি এবং বেসরকারি চাকরির পিডিএফ ফাইল এবং জেপিজি ফাইল আপলোড করা হয়। চাইলে আপনারা এখান থেকে আরো সহজভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। প্রথমত আমি নিচ থেকে শুরু করতেছি। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20তম বেতন গ্রেড, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদ সংখ্যা ১৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাশে এই পদে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৯টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন, তবে আপনার কম্পিউটার টাইপিংয়ে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ হলে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি ডিগ্রি পাস বা অনার্স পাশে এই পদে আবেদন করতে পারবেন, তবে আপনার বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি পাস বা অনার্স পাস থাকা লাগবে। তবে আপনার কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ১০টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি ডিগ্রি পাস বা অনার্স পাশে এই পদে আবেদন করতে পারবেন, তবে আপনার কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ৬০ লিপিতে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন তারা এই নিচের শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে ১/৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ মে মাসের ১৯ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, চাইলে আপনারা আজই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
তো এদিকে দেখতে পাচ্ছেন প্রার্থীর রঙিন ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300 বাই 80 পিক্সেলের। ছবির সাইজ লাগবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ লাগবে সর্বোচ্চ 60 কেবি। নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। নিচের এইদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে। আপনারা আবেদন করার আগে বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন। টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে ক্লিক করেও বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করতে পারেন। তো বিস্তারিত ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।